ফন্ট। আমাদের দেখবেন এলিমেন্টরে অনেক ফন্ট আছে। এবার আমাদের ধরুন কিছু কিছু ফন্ট আছে স্টাইলিশ ফন্ট, কিছু কিছু ফন্ট থাকে যেগুলো আমরা এখানে যখন টাইপ করছি কিংবা সার্চ করছি, এলিমেন্টের পেজ থেকে ডিজাইন করছি, তখন সেই ফন্ট গুলো সার্চ করলে পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু সেই ফন্ট গুলো বাইরে থেকে আপলোড করতে পারি, আপলোড করে সেই ফন্ট গুলো ইউজ করতে পারি। এখানে সেই ফন্ট কিন্তু আপলোড করা যায়। চলুন আজকে দেখবো তাহলে, এরপর হচ্ছে আমরা ফন্ট কি করে আপলোড করব। এবার ফন্ট আপলোড করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমাদের ইংলিশ ফন্ট ডাউনলোড করার জন্য আছে আমাদের গুগল ফন্ট আছে, গুগল ফন্ট যদি সার্চ করি, এখান থেকে কিন্তু আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো ইংলিশ ফন্ট। এখান থেকে কিন্তু দেখবেন অনেক ফন্ট আছে, আরো সাইট আছে, ডা ফন্ট আছে। ডা ফন্ট আছে, আর আছে কি গুগল ফন্ট। এখান থেকে আমরা যদি মনে করি কোনো আমার পছন্দের কোনো ফন্ট আমরা ইউজ করব, সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো। ডা ফন্ট আছে ইংলিশ, ডা ফন্ট, আর হচ্ছে আমার গুগল ফন্ট। আর বাংলার জন্য কি আছে, বাংলার জন্য আমাদের আছে লিপিঘর। এরকম বাংলার জন্য অনেক ফন্ট আছে, যেখান থেকে এই যে আমাদের সব থেকে পপুলার আছে কি লিপিঘর। লিপিঘর থেকে হচ্ছে দেখবেন কপিরাইট ফ্রি ফ্রি যে ফন্ট সেগুলো ইউজ করবেন, ফ্রি ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখবেন পেয়ে যাবেন, কোথায় গেল, এই যে ফ্রি ফন্ট। এখান থেকে যদি মনে করি আমার কোনো বাংলা ফন্ট পছন্দ হয়েছে, এখান থেকে আমরা সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারি। চলো আমি ইংলিশ ফন্টটি দেখাচ্ছি। আমি ধরুন এখানে আছি, আমাদের গুগল ফন্টে আছি। গুগল ফন্টে আমি দেখি, এখান থেকে এইদিকে দেখবেন ক্যাটাগরি আছে ফন্টের, কিরকম ক্যাটাগরি, এখান থেকে ডাইরেক্ট সার্চও করতে পারবেন। আমি ধরুন এখান থেকে ক্যালিগ্রাফি, চলুন ক্যালিগ্রাফি টাইপের এইটা দেখি, ফর্মাল, এই টাইপের কিছু একটা ফন্ট ডাউনলোড করবো, দেখি। চলুন এটা নিই, এই ফন্টটা। এই ফন্টটা কি করবো, এটাকে ক্লিক করবো একবার। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু একবারে অনেকগুলো ফন্ট একবার অ্যাড করে তারপর ডাউনলোড করতে পারি। এখানে যখন ক্লিক করলাম, এই যে ফন্টের নাম আছে এটা আমার, এখানে অপশন পাবো গেট ফন্ট। এই গেট ফন্টে যখন ক্লিক করব, এখানে দেখবেন এখানে চলে আসছে ফন্টটা। আমি তারপর কিন্তু এখানে আরো অন্য ফন্টও সিলেক্ট করে একবার ডাউনলোড করতে পারি, কিন্তু আমি এখানে এখন একটা ফন্টই ডাউনলোড করব। এই ফন্টটা কি করবো, ডাউনলোড করব। আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেল, কি ফাইল, জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেল ফন্টটা। এবার হচ্ছে আমরা যাব, কোথায় ডাউনলোড আছে, আমার ফন্টটা এখানে ডাউনলোড করা আছে। আমি এটাকে কপি কাট করব, কাট করে হচ্ছে আমার অন্য জায়গায় করা আছে সেভ। আমার ধরুন এখানে ফন্টে সেভ করা আছে কটা, আমি এখানে করলাম পেস্ট। এখানে একটা ফোল্ডার বানিয়ে নেবো, প্রথমে ফোল্ডার বানিয়ে আমাকে ফন্টটার যে নামটা লিখে রাখবো। ফন্টটার নাম লিখলাম, এবার এই ফাইলটাকে কাট করে আমি ওই ফোল্ডারের ভেতর ঢুকিয়ে দেবো। ধরুন এখানে দিয়ে দিলাম। এবার এটাকে কি করবো, এটাকে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করতে হবে। আমাদের কিন্তু গুগলে ডাইরেক্ট এই জিপ ফাইল নেবে না, আমাকে এটা এক্সট্রাক্ট করে এর ভেতরে যে ফাইল আছে সেই ফাইলটা আপলোড করতে হবে। আমরা কি করবো, রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার আছে, এক্সট্রাক্ট হেয়ার করবো। এক্সট্রাক্ট হেয়ার করলে দেখবেন এই যে আমাদের এই যে ফন্টার ফাইলটা এখানে চলে আসছে। এই যে ফাইল টাইপ কি আছে, ট্রু টাইপ ফন্ট ফাইল। এই ফাইলটার নাম হচ্ছে ট্রু টাইপ ফন্ট ফাইল, এর শর্টকাট হচ্ছে টিটিএফ। টিটিএফ, এই আমাদের টিটিএফ ফাইল টাইপটাই লাগবে আমাদের। আমরা যাবো, এবার ধরুন আমাদের ফন্ট ডাউনলোড করা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে, চলে যাব ড্যাশবোর্ডে। এখানে ড্যাশবোর্ডে চলে আসবো। আমরা ফন্টটা কার জন্য আপলোড করছি, আমরা করছি এলিমেন্টরের জন্য। আমরা পেজ বিল্ডার ইউজ করছি এলিমেন্টর। এলিমেন্টরে আপলোড আপলোড করবো, এর জন্য আমরা যাব কোথায়, এলিমেন্টরে। এই যে এলিমেন্টর অপশন পাবো, এখান থেকে এলিমেন্টরে আসবো। এখান থেকে নিচের দিকে দেখবেন
কাস্টম ফন্ট অপশন পাবেন, কাস্টম ফন্ট 4 নম্বরে। ড্যাশবোর্ড থেকে আসবেন এলিমেন্টর, এলিমেন্টর থেকে কাস্টম ফন্ট, কাস্টম ফন্টে ক্লিক করব। কাস্টম ফন্টে ক্লিক করলে দেখবেন এখানে আমার একটা অ্যাড করা আছে বলে শো করছে, আমি এটা ডিলিট করি। যখন আসবেন এরকম ফাঁকা দেখাবে, কিছু নেই। উপর দিকে বাটন পাবেন অ্যাড নিউ ফন্ট, অ্যাড নিউ ফন্টে ক্লিক করবেন। অ্যাড নিউ ফন্টে ক্লিক করে আমরা কি করবো, স্ট্যাটিক ফন্ট, ভ্যারিয়েবল ফন্ট করার দরকার নেই, কেন আমরা তো নিজে থেকে করতে পারি। কার কত উইডথ হবে, কত সাইজ হবে করতে পারি, আমরা ভ্যারিয়েবল করব না। আমরা কি করবো, অ্যাড স্ট্যাটিক ফন্টে ক্লিক করব। স্ট্যাটিক ফন্টে ক্লিক করব। এইবার হচ্ছে এখানে দেখবেন এই যে ফাইলের ফরম্যাট পাবেন, দেখবেন WOFF ফাইল, OFF2। আমাদের ফাইল কি ছিল, TTF ফাইল। এই দেখুন এই যে TTF ফাইল, TTF, SVG ফাইল আছে, UOT ফাইল আছে, এগুলো হচ্ছে ফাইলের ফরম্যাট। আমাদের ফাইল কি আছে, TTF। এই যে TTF এর সোজাসুজি এখানে দেখবেন এই আপলোড অপশন পাবেন, আপলোড, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখানে আপলোড ফাইল অপশনে ক্লিক করে আমাদের যেখানে ফাইল লোকেশন আছে সেখান থেকে কিন্তু আমাদের ফন্টটাকে সিলেক্ট করব। আমাদের কোথায় আছে, এইটা। এবার এটাকে সিলেক্ট করলাম, ওপেন করব। এই যে সিলেক্ট TTF ফাইল, দেখুন TTF ফাইল দেখা যাচ্ছে, TTF ফাইল সিলেক্ট করলাম, আমাদের ফাইলে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ফন্টের নামটা এখানে দেখুন উপর দিকে আছে, ফন্টের নামটা এখানে দিতে হবে। ফন্টের নামটা এখানে ফন্টের যে নাম সেই নামই দেওয়ার চেষ্টা করবেন, কেন এই নামটা যেই নামটা দেবেন আমরা যখন ফন্ট সার্চ করব, ওই যে যেরকম পপিন্স রোবোটও সার্চ করছি, যখন সার্চ করব এই নামটাই কিন্তু শো করবে এখানে যে নামটা দেবো আমরা। যে ফন্টের নাম যে আছে, ফন্টের নাম কি ছিল, ফন্টের নামটাই দেবো এখানে। এখানে চেষ্টা করবেন ফন্টের নামটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এটা সার্চে যখন সার্চ করবে তখন কিন্তু সুবিধা হবে। আমরা কি করলাম, এই TTF ফাইলটা আপলোড করলাম, ফন্টের নাম দিলাম। এবার এইদিকে অপশন পাবো পাবলিশ, এই পাবলিশ করলাম। পাবলিশ করলে দেখুন এখানে আমার ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এবার যদি মনে করি আমি আরো ফন্ট অ্যাড করব, একটা ফন্ট অ্যাড করেছি আরো অ্যাড করবো, এখানে অ্যাড স্ট্যাটিক ফন্ট করব, দিয়ে ওই সেম ভাবে অ্যাড করব। আর এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। ফন্টের নাম কি আছে দেখে নিন, এই ফন্টটা। এবার হচ্ছে আমরা যাবো কোথায়, পেজে, ফন্টটা আপলোড হয়েছে নাকি চেক করব। আমরা ধরুন কোথায়, হোম পেজ আছে, কন্ট্যাক্ট পেজ, অন্য যে কোনো একটা পেজ খুলি, ধরুন অ্যাবাউট আস পেজে যাই। অ্যাবাউট আস পেজে কিছু নেই, অ্যাবাউট আস পেজে যাই। এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা এবার ফন্টটাকে চেঞ্জ করব। এখানে হচ্ছে আমরা যাব, টেক্সট হবে হেডিং, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু টাইপ করি। এটা লিখলাম। এবার হচ্ছে আমি টাইপোগ্রাফিটা একটু বড় করি, বড় করলাম। এবার হচ্ছে আমরা যে ফন্টটা অ্যাড করেছিলাম সেই ফন্টটা সার্চ করব, যেই নামটা দিয়েছি সেই নামে। এই দেখুন এই যে শো করছে, এই টাইটেলটা, এই ফন্টটা আমরা ইউজ করেছিলাম, এই ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। এই পাবলিশ করব। এবার হচ্ছে আমরা বাংলা ফন্ট অ্যাড করব। চলুন লিপি ঘরে যাব বাংলা ফন্টের জন্য। বাংলা ফন্ট থেকে দেখি আমাদের এখানে, চলুন এটা ডাউনলোড করি, এর ফন্টের নাম কি আছে। এখানে ডাউনলোড অপশন পাবো, ফন্টের নাম কি আছে, শহীদ হামিদ তামিম। ডাউনলোড করব। তো আমার ডাউনলোড হয়ে গেছে ফন্ট। আমি এটাকেও কি করব, আমাদের যেখানে আছে ফোল্ডার, ফন্টের ফোল্ডারে নিয়ে চলে যাবে এটাকে। চলে এলাম।
এবার এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করছি না কেন, এখানে এক্সট্রাক্ট করলে হচ্ছে আলাদা ফোল্ডার করাটাই ভালো। এখানে এক্সট্রাক্ট করলে কি হবে, এখানে যদি এক্সট্রাক্ট করে দেখবেন আমার ফাইলটা এখানেই খুলে যাবে, এবং এখানে খুলে যাচ্ছে। আমি এখানে এক্সট্রাক্ট করব না, আমরা হচ্ছে দেখি এখানে কি ফাইল আকারে হয়েছে নাকি। আনছি V1 আনছি, এখানে দেখবো আমাদের টিটিএফ ফাইল কোনটা আছে, এখানে দেখবেন বাংলা ফন্টের এরকম আলাদা করে টাইপ থাকে। আনছি ইউনিকোড, এই ইউনিকোডও পাবো। এখানে দেখবো আমরা টিটিএফ ফাইল কোনটা আছে দেখি, এটা দুটোই আছে, আমি দুটোই কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা ফাইল কিন্তু আপলোড করতে পারবো, আনসিও করতে পারবো, ইউনিকোডও করতে পারবো। এবার আমরা যাবো হচ্ছে আমরা যেখান থেকে অ্যাড করেছিলাম ফন্ট, ড্যাশবোর্ড, এলিমেন্টর, কাস্টম ফন্ট, এখান থেকে কি করবো, অ্যাড নিউ ফন্ট, অ্যাড নিউ ফন্ট, অ্যাড স্ট্যাটিক ফন্ট। এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি নাম দেবো কোভিড। এবার টিটিএফ ফাইল যেটা আছে, টিটিএফ ফাইলটা আপলোড করব। এটা আছে ইটালিক বাঁকা থাকবে, আমি সোজাতে রাখছি এটাকে। সিলেক্ট ফাইল, পাবলিশ, পেজে যাব,